আসসালামু আলাইকুম। এক্সপার্ট সলিউশন ভিডিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অনেক দিন পরে চলে আসলাম আবার একটি স্পিকার ভিডিও নিয়ে। তো আশা করব এই ভিডিওটি আপনারা সকলেই সম্পূর্ণ দেখবেন, কারণ হচ্ছে এই মাইক্রোল্যাব স্পিকার সম্পর্কিত অনেক ইনফরমেশন আছে আমাদের এই চ্যানেলে, এবং এইটি সম্পর্কিত সম্পূর্ণ ইনফরমেশন দিব। তো চলুন, আমাদের হাতে যে স্পিকারটি আছে সেটা হলো মাইক্রোল্যাব স্পিকার, এবং এটির মডেলটি হচ্ছে একটু খেয়াল করতে হবে, সেটা হলো মডেল M-108 108 মডেল। এই মডেলটি খুব পপুলার একটি মডেল। তো যাই হোক, চলুন, আমরা এটা অলরেডি খোলা পেয়েছি, আমাদের সমস্যা বলে গেছে পাওয়ার নেই। তো চলুন আমি এটাকে ওপেন করি আগে, যেহেতু খোলাই আছে তো সরাসরি দেখি। এই হলো এটির স্পিকার, এই সার্কিটটি। তো সার্কিটটি দেখুন, অলরেডি একটু কাছাতে দেখানো লাগবে। সার্কিটটি মোটামুটি সবাই অনেকটি গাড়ছে। তো আমরা এটা প্রাইমারি থেকে সেকেন্ডারি সবই দেখব, খুব শর্টকাটে দেখব। তো এটা পাওয়ার নেই যেহেতু, তাহলে সর্বপ্রথম আমরা আমাদের মিটারটি নিয়ে নেব। মিটারটি আমরা একটা অ্যানালগ মিটার ব্যবহার করতে চাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের যে কি বলে ট্রান্সফরমারটি আছে সেটা মাপবো। তো আমাদের এটাকে অফ থাকুক, এই হলো আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। আমাদের পাশাপাশি সুইচটি অন করে দিব। আমাদের ট্রান্সফরমারটি ওকে, আমাদের ট্রান্সফরমার এসি সেকশন যেটা আছে সেটা ওকে। তো এখন আমাদের দেখার বিষয় আমাদের এখানে ট্রান্সফরমারটি কত ভোল্টের একটু খেয়াল করুন। সেটা হলো এখানে 11 ভোল্ট ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে। তো আমরা এটাকে সরাসরি আগে পাওয়ার দিই, দেখি যে এটা পাওয়ার কোন জায়গায় আসে কোন জায়গায় আসে না। সেক্ষেত্রে আমাদের এসি কোটে পাওয়ার দিতে হবে। আমরা এখানে পাওয়ার দিয়ে দিলাম, একটু সোজা করে নিই। পারলে অবশ্যই সিরিজের লাইন দিবেন যদি ব্যবস্থা থাকে। আমার এটা সিরিজের না, কিন্তু আমার সমস্যা হবে না। তো চলুন আমরা সর্বপ্রথমে মিটারে এসিতে চলে যাই। আমরা দেখব যে আমাদের এইখানে যেটা ট্রান্সফর্মার থেকে হয়ে আসে সেটা আছে কিনা। দেখুন, আমাদের ট্রান্সফর্মার থেকে হয়ে আসা যে ভোল্টেজটি আছে 11 এসি, সেটা আছে। এখন আমরা দেখব সেকেন্ডারিতে যেটা ডিসি হয়ে ভোল্টেজটি আসবে সেটা দেখব। তো আমাদের 10 রাখলাম। এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। তো এই হলো নেগেটিভ, এই পজিটিভ। আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ভোল্টেজ নেই। তো কেন ভোল্টেজ নেই সেটা একটু দেখার বিষয়। আবার ভোল্টেজ আসছে কত দেখায়, শুধুমাত্র এখানে 1-এরও নিচে, 1 ভোল্টেরও নিচে আছে। কিন্তু আমাদের যদি আবারও চলে যাই আমরা এসিতে, আমাদের এসি সেকশন যেটা ট্রান্সফরমার এসি ভোল্ট, সেটা কিন্তু ঠিকই আমাদের 11 ভোল্ট আছে। তো অবাক কাণ্ড না যে এখানে আমাদের কোনো ভোল্টেজ নেই। তো চলুন আমরা এটাকে আগে অফ করে নিই, যে ঘটনাটা কি, কেন সেকেন্ডারিতে ভোল্টেজ আসতেছে না সেটা দেখব। তো সেকেন্ডারিতে ভোল্টেজ না আসার পেছনে কারণ হতে পারে যে আমাদের যে ভোল্টেজগুলো আছে এই ডায়োড শর্ট হতে পারে, আমাদের যে আইসিগুলো আছে আইসিতে যে ভোল্টেজ চলে গেছে সেইখানে শর্ট হতে পারে। যেমনটা আমাদের এই ক্যাপাসিটার এখানে যদি মাপ দিয়ে কী বলে, এখানে কিন্তু শর্ট নেই। যদি আমাদের এমন হতো যে সাপ্লাই এই ডায়োডগুলো শর্ট হতো তাও শো করতো, অথবা ক্যাপাসিটার শর্ট হলেও শো করতো, অথবা আমরা যদি এখান থেকে সাপ্লাই চলে যাই, যে আমাদের যে আইসিতে সাপ্লাই হয়েছে সেখানে চলে যাই, সেখানেও কিন্তু আমাদের শর্ট নেই। দেখুন মিটারটা একটু খেয়াল করুন, মিটারটা খেয়াল করুন, আমাদের কিন্তু নেমে যাচ্ছে। যদি শর্ট হতো এখানে স্থির থাকতো, তো এইখানেও শর্ট নেই, আমাদের আইসিও শর্ট নেই। তো তারপর আমাদের ডায়োড কী অবস্থা, ডায়োডগুলো তো শর্ট নেই। শর্ট হলে অবশ্যই ক্যাপাসিটার দেখাতো, কিন্তু যদি লক্ষ্য করা যায় সেটা কি একটু ভালো করে লক্ষ্য করতেই হবে যে আমাদের ডায়োডগুলোর কী অবস্থা। ডায়োডগুলো শর্ট নেই, কিন্তু তারপরেও কেন আমাদের ভোল্টেজ নেই। আমি আবারও এসিটা লাগাবো, আরেকটু কিছু দেখতে চাবো, আর একটু দেখবো। সেটা হলো যে ভোল্টেজ তো 11 পেলামই, থাক। আবার একবার মাপবো এসিতেই, সেটা হলো আমাদের এই তো পয়েন্ট আর এই পয়েন্ট, এখানে চলেই আসছে। কিন্তু তারপরে আমার সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ, মানে 1-এর নিচে যে ভোল্টেজটি আছে সেইটা। তো আমরা এখানে কি করতে পারি, আমাদের এটা কি এই ডায়োডগুলো কি একেবারে শাটডাউন হয়ে গেছে, এবং এই ডায়োডগুলো কি অ্যাভেলেবেল। আমাদের এটা হলো ডিসি পজিটিভ, নেগেটিভ। তো আমরা এখানে একটা অন্য বুদ্ধি করব, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, একটু ধৈর্য ধরুন। তো এখন আমরা সর্বপ্রথম আমাদের এই ডায়োডগুলো ওপেন করে ফেলবো, তারপরে হলো বাকি কাজ। আগে ডায়োডগুলো ওপেন করি। ডায়োড ওপেন না করলেও কোনো সমস্যা নেই, আমরা এইখান থেকে সরাসরি চলে যাই, কাটিং প্লাসটি নিয়ে নিই, আমরা এটা কেটে দিব। আমাদের ট্রান্সফরমার যে বোল্ট আছে সেটা কেটে দিব। আমরা এখান থেকে এটা সরাসরি এখানে আমরা এই ডায়োডটি ব্যবহার করব, এই ডায়োডটি ব্যবহার করব এখানে।
ঠিক আছে, এই ডায়োডটি ব্যবহার করব। যেহেতু আমাদের শুধুই মাত্র 11 ভোল্ট, এই ডায়োডটি ব্যবহার করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। তারপরও আমি বিস্তারিত দেখব, আপনারাও দেখুন। আর যে কোনো বিষয় জানার জন্য, আমাদের আরও অন্য স্পিকার বিষয় জানার জন্য আপনারা আমাদের আই বাটনে চলে যেতে পারেন। এখানে অনেক স্পিকার বিষয়ে ভিডিও আছে এবং আমাদের এই চ্যানেলটিতে অনেক বিস্তারিত অনেক স্পিকার নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। কিভাবে ব্লুটুথ কনভার্ট করতে হয়, কীভাবে মাইক্রোল্যাবকে ব্লুটুথ কনভার্ট করতে হয়, অথবা মাইক্রোল্যাব স্পিকারকে ঠিক করতে হয়, অডিও সেকশন অথবা এই ক্যাটাগরি আর কি অনেক বিষয় আছে স্পিকার নিয়ে, আপনারা ওইখানে দেখতে পারেন ওই ভিডিওগুলো। আর এই স্পিকারটি অবশ্যই আপনারা দেখতেছেন যে আমরা এখানে একটি ডায়োড ব্যবহার করতেছি। এই ডায়োডটি ব্যবহার করব। এখন আমাদের দরকার হচ্ছে প্লাস। তো চলুন আমরা যেহেতু এই জিনিসটা করলাম, আরেকবার কেন আমরা ভোল্টেজ মাপবো, সেই ক্ষেত্রে অবশ্যই আবারও এসিতে পাওয়ার দেব। এগুলো আমাদের পাওয়ার দেওয়া হলো। চলুন আমরা আবার দেখি এখানে আমাদের কত ভোল্টেজ চলে আসে কিনা। দেখুন আমাদের এখানে কিন্তু অলরেডি ডিসি 12 ভোল্ট চলে আসছে। জাস্ট এখন আমরা ফিল্টার ক্যাপাসিটর লাইনটি দিব, তারপরে বিস্তারিত কি হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন কি হয়। আমাদের একটু এটা এখান থেকে এটা অ্যাসেম্বলিংয়ের চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমরা কোথায় অ্যাসেম্বলিং করব, ঠিক আছে, সেটাও এখান থেকে একেবারে সেরে ফেলবো। আমরা এই ডায়োডটি এখানে রাখবো, যেহেতু তার মানে আমাদের দুইটা তার লাগবে, কারণ হচ্ছে এই তার দুটো দিয়ে আমরা ক্যাপাসিটরের লাইন দিয়ে দেবো। তো চলুন আমরা দুটো তার নিয়ে নিই, আর অবশ্যই একটু ভালো তার নিব। এই হলো আমাদের তারের মান। যদিও আমরা এক কালারের তারই ব্যবহার করতেছি, অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। সেটা হতে পারে লাল, কালো, সাদা, কালো, হলুদ, কালো, যেটা আপনাদের ইচ্ছা। আমাদের এই কাজটি হয়ে গেল। এখন আমরা এটাকে সোল্ডার করে নিব। এটা আমাদের নেগেটিভ ভোল্ট এবং এটা হলো পজিটিভ ভোল্ট। এখানে আমরা আবার এখানে দিয়ে দিব। এই হলো আমাদের পজিটিভ। কোথায় দেখে নেবেন, বারবার দেখে নেবেন যাতে কোনো ভুল না হয়। এটা হলো আমাদের এটা হলো আমাদের নেগেটিভ, এটা হলো পজিটিভ। আমি কি পজিটিভ ধরছি না নেগেটিভ ধরছি? পজিটিভ, ঠিক আছে। এইখানে এবং এটি হলো আমাদের নেগেটিভ। দেখুন আমি কিন্তু বারবার দেখিনি, কারণ হচ্ছে যাতে করে ভুল না হয়। অনেক সময় কথা বলতে বলতে ভুল হয়ে যায়, কাজ করতে করতে ভুল হয়ে যায়। তো এই জিনিসগুলো এই জন্য বারবার দেখিনি। তো চলুন সর্বপ্রথম একবার লাইন দিব, তারপরে এটাকে ফিটিং দেখাবো, তারপর আমরা সং প্লে করব। এর আগে আমরা আরেকবার পাওয়ারটি দিয়ে দেখি যে পাওয়ারটি আসে কি না, এবং পাওয়ার দিতে একটু খেয়াল করে নিতে হবে। এই হলো আমাদের পাওয়ার চলে আসে। আমরা যদি গিরিট শুনি, এই হলো গিরিট। তারপরে আবার ভোল্টেজটি দেখাই, মিটারে ভোল্টেজটি দেখাই, পজিটিভ, নেগেটিভ। এই দেখুন আমাদের এখানে 14 ভোল্ট শো করতেছে, কারণ এটা ফিল্টার হওয়ার পরে। তো আর গিরিট তো শুনতে পাচ্ছেন। আমরা এটাকে বসায় নিয়ে আগে কোথায় বসাবো এটাও দেখুন, তারপরে এটা সং প্লে করি। এখন এটাকে বসাবো হচ্ছে এখানে গোলু গান দিয়ে। তো চলুন আমরা আমাদের গোলু গানটি নিয়ে নিই, এখানে গোলু গান দিয়ে বসাই দেব ঠিক এই জায়গাটা। আর লাগবে কি না, সুন্দর হবে। এটা হলেই যথেষ্ট, আর লাগবে না। তো আরটো দিয়ে নিব এখানে, যাতে এটা আর না খুলে সে ব্যবস্থাটি করে দেবে একেবারে। এখন যথেষ্ট পরিমাণ হয়ে গেছে, আর দরকার নেই। আমরা এটা একটু শুকাবো, তারপরে এর সাথে তাদের কানেকশন করব। আর আমাদের কানেকশন করতে হলে অবশ্যই এটা শুকাক, এর পাশাপাশি আমরা এটি কানেকশন করে নিই, কানেক্ট দিই। তো এটা হলো আমাদের অডিও আউটপুট,
এখানে দিয়ে দিলাম স্পিকারটি। আমাদের অডিও কেবল লাগবে, এখানে হচ্ছে আমাদের অডিও ইনপুট। এটা যদিও শুকায়নি এখনও একটু সময় নেবে। তো এটাকে আরেকবার পাওয়ার দিয়ে দিব আমরা। এলো পাওয়ার। আমরা যে কোনো একটা সং নিয়ে নিই। একটি সং এটি চালু করি। प्लीज शादी मत करो प्लीज। ভলিউম কমতেছে, বাড়তেছে। এখানে বেজও ঠিক আছে, কিন্তু আমাদের এই একটি স্পিকার বাজতেছে না, শুধু এটাই বাজতেছে, এটা বাজে না। তো এটা কেন বাজে না সেটা আমরা দেখবো। অফ করে নিই। আমাদের এই হচ্ছে এটা স্পিকারের ইয়েটি। চলুন আমরা আবার ওমসে চলে যাই। ওমসে গেলে দেখতে পারবো কেন এই স্পিকারটি বাজছে না। আমাদের বাজতেছে না হচ্ছে এইটি, এই স্পিকারটি। তো আমরা যদি স্পিকারের মাপ নিয়ে নিই, আমাদের ওই স্পিকারটি ভালো আছে। এই স্পিকারটি শুধু ওমস ওঠে, কিন্তু ওই স্পিকারটি ভালো না। এই স্পিকারটি ভালো না, আর ওই স্পিকারটি ভালো। তো চলুন আমরা এই স্পিকারটা খুলি, আগে দেখি স্পিকারটি কী সমস্যা। একটু খুলে দেখতেই হয়। তো স্পিকারটি মাপ দিই। দেখুন আমাদের স্পিকারটি ভালো আছে, তার অর্থ কি আমাদের কেবল খারাপ? এই হলো আমাদের গ্রাউন্ড কেবল ভালো, মাঝখানেরটা এটাতে ভালো দেখায়। কি ব্যাপার, তাহলে সমস্যাটা কোথায়? কোথাও তারই সমস্যা আছে, কিন্তু এখন আবার ভালো দেখায়। আমি আরেকবার কানেকশন করে দেখে নিই। ও না, সবই ঠিক আছে, এটা পোর্টের সমস্যা আর কি, কিন্তু মিটারে কেন মাপ দেখালো না এটা বুঝলাম না। এইখানে সমস্যা। আমরা এখানে একটু কন্টাক্ট ক্লিনার ব্যবহার করব। অনেক সময় আমাদের এই জায়গাগুলোতে সমস্যা হয়। অনেকদিন ফেলে রাখলে এই জিনিসগুলো হয়, সেক্ষেত্রে হতে পারে। না না, আমাদের এই জায়গাটা সমস্যা আছে, এই জায়গা নাড়া দিলে বাজে, না দিলে বাজে না। হ্যাঁ ঠিক এই জায়গাটা সমস্যা। তো আমাদের যে আইডেন্টিফাই আছে সেটা ভুল না, এই জায়গাটা সমস্যা। তো আমি এটা কেটে দিই কাটিং প্লাসটা নিয়ে।
চলে আসা। আমার একটা সং প্লে করি, এইটা এবং এইটা দুইটাই বাজতেছে। ঠিক আছে এখন তো আসলে আপনারা দেখতেই পেলেন যে আসলে এই স্পিকারটির সমস্যা ছিল, শুধুমাত্র পাওয়ার ছিল না। তো আমরা পাওয়ার কেন ছিল না সেটা আমরা বিস্তারিত দেখাইছি এই ভিডিওর মাধ্যমে। আশা করব ভিডিওর মাধ্যমে আপনারা যদি ভিডিওটি ফুল দেখেন অবশ্যই এই কাজগুলো আপনারা করতে পারবেন নিজেরাই। যে আমাদের কিন্তু ডায়েটও খারাপ ছিল না, আমাদের ট্রান্সফর্মার খারাপ ছিল না, কোনো জিনিসই খারাপ দেয়, কিন্তু তারপরও ডায়েট হলে 11 ভোল্ট, সেখানে দিচ্ছে 1 ভোল্ট। তো আমরা জাস্ট ডায়েটগুলো শর্ট পাইনি, কিন্তু আসলে বাস্তবে কি ডায়েটগুলো কিন্তু খারাপ, যার কারণে সে ভোল্টেজগুলো দিচ্ছে না। যদিও শর্ট না, কিন্তু ডায়েটগুলোই খারাপ ছিল। তো আমরা ডায়েট কি ওখানে মডিফাই করে অন্যটা ডায়েট বসাই দিয়েছি, কীভাবে লাইন দিয়েছি সবই বিস্তারিত দেখিয়েছি। তো আশা করি ভিডিও দেখে আপনাদের অনেকেরই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।